আমাকে সবচেয়ে মুরব্বী বলে পরিচয় করে দেওয়া হলেও আমি নিজে কিন্তু এখনো আক্তারদের সঙ্গে মনে করি। আজীবন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছে এবং এখন লড়াই করে চলেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াই এটাতে মজ্জাগত। যে কোনো বিপদে যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। গত পরশু ইউএস বাংলাদেশ একটা বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে আমাদের সম্মানিত, সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা স্বপ্ন জিয়া রহমান দেখেছিলেন যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবেন। তার সমস্ত কথাগুলো সেই সভায় প্রফেসর ইউনূসের কথা থেকে বেরিয়ে আসছিল। বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবার লড়াই করেছে, সংগ্রাম করেছে। যেদিন থেকে একটা দুঃসহ, একটা দানবীয় একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের উপর চেপে বসেছে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষ লড়াই শুরু করেছে। আমি পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে কথা বলতে চাই না, প্রায় প্রতিটি মানুষের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমন করেছে আপনার সেই তেঁতুলিয়ার গ্রামের মানুষ, ঠিক আপনারা এইখানে এই প্রবাস মধ্যপ্রাচ্যে যারা আপনার বাংলাদেশের উন্নয়নে বলুন, প্রতিটি কাজে বলুন যে সহযোগিতা করছে, সেটাও স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আজকে গার্মেন্টসের যে নারীরা আমাদের যে কাজ করছেন এবং একটা নতুন একটা অধ্যায় সূচনা করতেন, সেটা কিন্তু স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং একই সাথে মুক্ত সমাজ, একটা আপনার মুক্ত সংবাদ প্রবাহ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এগুলো স্বপ্ন দেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকেও আমাদের নেতা, তরুণ নেতা আমরা বলি, তিনিও 31 দফা কর্মসূচি দিয়ে সে নতুন চিন্তা ভাবনা। আমি একটা কথা খুব স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা অনেকগুলো লড়াই লড়েছি, আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে আমাদের সামনে শহীদরা যারা তারা এসছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে পারি। একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সেই কথাটা হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে। প্রফেসর ইউনূস যে স্বপ্ন দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা যে স্বপ্ন দেখেছেন সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সামনেই বলতে চাই, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে, যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে, সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করবো বলে আমরা কথা দিতে পারি। আমি বক্তব্য
রাজনীতিবিদের খুব খারাপ ভাষা আছে, কথা বলতে পারলি না, কথা বেশি বলে। তো আমি সেই কথা বেশি বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা আধুনিক চিন্তা করি। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সামনে ছেলেরা, আমাদের মেয়েরা, তারা নিঃসন্দেহে অনেকে বেশি আধুনিক চিন্তা করে। সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে, সেটাকে গ্রহণ করার মতো সমস্ত মানসিকতা আমি বিশ্বাস করি। আমি আপনি যাদের কথা শুনলাম, আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্যে দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যে নিয়ে যাবে। আমি যার সঙ্গে কথা বলছিলাম, আজকেই সকালে কথা বলছিলাম, আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা, অর্থাৎ নারীরা, তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের পরবর্তী এগিয়ে যাওয়ার জন্য। আসুন, একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হোক আমাদের মত। ধন্যবাদ সকলের সত্ত্বেও বিশ্বব্যাপী যা অবারিত শ্রদ্ধা এবং আস্থা, সেই চিফ অ্যাডভাইজার, অন্যান্য উপদেষ্টাবৃন্দ, আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Please welcome Dr. Syed Abdul Mohamed Tahir, Naib Amir Jamaat Bangladesh আমাদের সরকার। মাননীয় আমাদের সকলের সত্ত্বেও বিশ্বব্যাপী যা অবারিত শ্রদ্ধা এবং আস্থা, সেই চিফ অ্যাডভাইজার, অন্যান্য উপদেষ্টাবৃন্দ, আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয়, সম্মানিত আমেরিকার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে কৃতজ্ঞ। প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগে একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিত্বকে নিয়ে একটা নোটিশ স্থাপন অপরচুনিটি আপনাদের সামনে এখানে জানাবো। আমি আশা করি রাজনৈতিক সরকারও যখন হবে, সকলে মিলে কোনো কোনো জায়গায় যে আমরা এক থাকতে পারি দেশের জন্য, এই কাজটাকে আমরা বজায় রাখবো। জুলাই অগাস্টের অভ্যুত্থানের ব্যাপারে আক্তার যেটা বলেছেন, আমরা সকলেই এই স্পিরিট ধারণ করি। সেজন্য আমি নতুন করে, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, বিলম্ব, আমি নতুন করে সেটা আর বর্ণনা করছি না। আমি তাকে সমর্থন এবং অনুভূতি ব্যক্ত করি। যে প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বিদেশে এসে, ছাত্র বলুন, পেশাজীবী বলুন, আমরা অনেক সফলতার স্বাক্ষর রাখছি। যদিও দেশে মাঝে মধ্যে আমরা আমাদের উপর খুব বিরক্তি প্রকাশ করি, মনে করি যে আমাদের দ্বারা বোধহয় কিছু হবে না, কিন্তু বিদেশে আসতে দেখা যায় আমাদের লোকেরাই অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ দ্যাট পটেনশিয়াল, উই হ্যাভ দ্যাট স্কিল। আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আস্থার সংকট আছে আমাদের নেতৃত্বে। আমাদের সেখানে ইনস্টিটিউশনালাইজ প্রপার ডিসিপ্লিন ফ্রম সার্ভিসের অভাব আছে। আমাদের দেশে আনফর্চুনেট অনেক বড় সমস্যা হচ্ছে বড় ধরনের করাপশন। এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে। আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন
আগের জায়গায় আর ফিরে যাবে না। আমাদের 4 কোটি ইউথ ভোটার, আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা they wants a positive move, they wants a change, and there's a bigger positive change in quality. আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। এবং আমি আমার দলের পক্ষ থেকে স্পষ্ট আমরা 4টা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। চ্যালেঞ্জ যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে হোক। নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। নাম্বার 3, একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন, সেই জন্য যে এনভায়রনমেন্ট। 4, করাপশন ফ্রি বাংলাদেশ, করাপশন জিরো টলারেন্স। আমরা অতীতে কিছুটা প্রমাণ করতে পেরেছিলাম, যতটুকু আমরা দায়িত্বের সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি আল্লাহর ইচ্ছা যদি আমরা সুযোগ পাই, এর বিরুদ্ধে সর্বদা যুদ্ধ জেহাদ চলবে। 5 নাম্বার, একটি কল্যাণ রাষ্ট্র এদেশের মানুষের জন্য। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা, সাম্য, মর্যাদা, সমঅধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দূরদেশী সকলের কাছে একই রকম হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে সমমর্যাদা, নারী, পুরুষ, মেজরিটি, মাইনরিটি, সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন, এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ হবে। পরিশেষে যে কথাটি বলতে চাই, প্রবাসীদের যে অবদান সেটি টুইট করতে চাই না, এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য। প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে। ভোটের ব্যাপারে যেটা হয়েছে, আমি যারা সাংসদ দিয়েছে, ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার, যেটা বাংলাদেশের মানুষ। সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে উনি বাংলাদেশের মানুষ, তাকেই সে নিজের দিকে দিতে হবে। কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না, প্রয়োজন নেই আমার। এখন লিগেল ভিত্তি লাগবে কিনা, ইয়েস, ওইটাকেই লিগেল ভিত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই। দলীয় গভর্নমেন্ট আসছে, নানা হিসাব নিকাশ হইতে পারে, হওয়া উচিত নয়। এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে, যত উদ্যোগ আছে, সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে, সুচারুভাবে, পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের এই মিলন মেলায় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আমাদের সেই সব বীর সেনানীদের, যাদের শাহাদাতের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের শহীদ এবং আমাদের আত্মযোদ্ধাদের আমাদের আত্মযোদ্ধাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করুন।
বাংলাদেশ একটা অভূতপূর্ব অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থানে আপনি সিঙ্গেল একক নেতৃত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নির্লক্ষ করা হতো, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যান্ত করে রেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা। সেই সময় আপনাদের জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে আপনারা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, আপনারা স্লোগান করেছেন এবং সরকারকে হুমকি দিয়ে বলতে পেরেছিলেন যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম, তোমরা এবার দেখো। আশা করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু আমরা এনসিপির তরফ থেকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি। সকলে আপনারা একমত হয়েছেন এবং আপনারা সকলের প্রত্যাশায় আছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ নির্মাণে আপনারা নতুন নেতৃত্ব খুঁজে দিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রচন্ডগত রূপান্তর হয়ে গেছে। একটা দলমত পথ, সেই মতভেদ, সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। বাংলাদেশের মানুষের জন্য তাদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো তৈরি না হওয়াতে যে সেবা বঞ্চিত হয়ে এসেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে বাংলাদেশের মানুষেরা তাদের নাগরিক সেবাগুলো প্রাপ্ত হবেন, সে অধিকারকে তারা নিশ্চিত করতে চায়। এবং এই নতুন বাংলাদেশ গড়ার মিশনে বাংলাদেশের প্রবাসী যারা আছে, আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। আমরা জানি আমাদের অনেক ভাইয়েরা, আমাদের অনেক বোনেরা আপনারা এসেছেন, এখানে শিক্ষিত হয়েছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, অনেকগুলো জায়গাতেই আপনারা এক্সপার্টাইজ অর্জন করেছেন। বাংলাদেশকে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা এবং আমাদের বাংলাদেশের অবস্থানরত ভাইয়েরা, বোনেরা, আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।